ওকে, তো আমি অ্যাডমিন লগইন, আমার ইমেলটা কি মনে আছে? জি স্যার, admin@gmail.com। আমার ডাটাবেসটা কি অনলাইনে, তাই না? জি স্যার। এটা ব্লগের, এটা মনে হয় এই যে ব্লগ পাইছে ইউজার্সের মধ্যে admin@gmail.com। gmail.com। পাসওয়ার্ড কি ছিল? 1 থেকে 8 মনে হয় স্যার। যে নিচে স্যার admin@gmail.com। পড়তে জি স্যার 1 2 8। রেডি, ইয়েস। তাহলে অ্যাডমিন লগ ইন, এটাতে চলে যাওয়ার কথা। ড্যাশবোর্ড আসার কথা না স্যার? একটা রিলোড দিলে তারপর ড্যাশবোর্ড আসতেছে। তাহলে স্যার এটা যে ডিলিট করার অপশন। এইটা তো খুব খারাপ হয়ে গেল। লেআউট আছে আমার, তাই না? মেইন লেআউট, আমাকে রিডিরেক্ট করতেছে কোথায় লগ ইন করার পরে। পেজের মধ্যে লগ ইন, নেভিগেট, এখানে ইজ অথরাইজ, লগ ইন, নেভিগেট, এটা করে দিচ্ছে। আচ্ছা, নেভিগেট করে দিচ্ছে, ঠিক আছে। নেভিগেট করার পরে আমার হেডার্সটা চেক করতেছে না, এটা চেক করতেছে না। কারণ মাঝের পেজ চেঞ্জ হচ্ছে, উপরের পেজ চেঞ্জ হচ্ছে না। এইটা কিভাবে সলভ করতে পারি? এটা একটা বাগ, তাই না? বুঝতে পারছেন বাগটা? বুঝতে পারছেন? আমার লগ ইন হচ্ছে ঠিকই, কিন্তু আমার হেডারটা চেঞ্জ হচ্ছে না। এটা রিলোড দেওয়ার পরে চেঞ্জ হচ্ছে। এটা রিলোড দেওয়ার পরে চেঞ্জ হচ্ছে। তাহলে স্যার নাকি অন ক্লিকের কোনো ইয়ে আছে, যে আমার যখন অ্যাডমিন লগ ইন হয়ে যাবো তখন এই ক্লিকের সাথে সাথে আমার এটা ট্রান্সফর্মের ড্যাশবোর্ডে ট্রান্সফর্ম হবো? এটা কি করা যায়? কিন্তু এটা তো স্যার আমার অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে না? লগ ইন সাকসেসফুল মেসেজটা কি দেখতে পারছিলাম?
আবার একটু স্যার লগ ইন করে দেন। এইটুকু কথা হয়ে গেছে। তো লগ আউট তো আমি রাখিনি, তাই না? ড্যাশবোর্ড এটা খালি, এখানে লগ আউট আমার রাখা উচিত ছিল। দেখ আমি আপাতত ম্যানুয়ালি লগ আউট করি। ইনস্পেক্টে আসি, ইনস্পেক্টে আসার পরে আমার এটাকে নিচে নিয়ে যাই। নিচে নিয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের ভিতরে লোকাল স্টোরেজ, লোকাল স্টোরেজের ভিতরে এই মহাশয়কে আমি বলি তোমাকে আপাতত আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। যেই ডিলিট করে দিলাম আমার হচ্ছে লগ আউট হয়ে গেছে, অ্যাডমিন লগ ইন চলে আসছে। হ্যাঁ, এখন প্রথমে দেখি আমার লগ ইন হয় কিনা, তাই না? অ্যাডমিন gmail.com থেকে 8 দিলাম লগ ইন, না ধাপ করে চেঞ্জ করে দেয়, সাথে সাথে চেঞ্জ করে দেয়, কোনো ইয়া নেই, কোনো মানে লোড হওয়ার সাথে সাথে সে আমাকে রিডিরেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, এই টোস্টটা হচ্ছে না। এখানে যেটা সমস্যা হচ্ছে, এইখানে টোস্ট সাকসেস লগ ইন, আমার হচ্ছে গিয়ে এই টোস্ট গত ক্লাসে তো হয়েছিল, আজকে হয়নি কেন? ব্রাউজারের প্রবলেম কিনা স্যার? যেমন টোস্টে সে পাঠায় কোথায় দিচ্ছে? হোমে দিচ্ছে, তাই না? হোমে তো কোনো কিচ্ছু দিচ্ছে না। হোমে একটা কাজ করি, আমি এটাকে বলি হচ্ছে ভাই তুমি এটা উপরে নিয়ে আসো, টোস্টিফাই যাতে অ্যাটলিস্ট হোমে দেখায়। হ্যাঁ, আচ্ছা আমি এখান দিয়ে আবার লগ আউট করি, ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে অ্যাপ্লিকেশন টোকেনটাকে ফেলাই দিই। ওকে, এইবার যদি আমি রিলোড মারি, অ্যাডমিন লগে আসে, তাই না? অ্যাডমিন লগে যাই, আবার দেখি হচ্ছে অ্যাডমিন @gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8। সে না, তার মানে লগ ইন যখন সাকসেস হচ্ছে, সে সরাসরি ওই যে আমি যে এটা বানাচ্ছি না, এটাই কাজ করে ফেলতেছে। যদি আমি পরে দিই, হ্যাঁ, ভাই তুমি আগে সাবমিট করো, সাবমিটের পরে যদি সময় থাকে তখন তুমি অবসর সময় এই জিনিসটা চেক করো, এর আগে চেক করার দরকার নেই। অ্যাডমিন লগে যাই, আমাকে যেতে দিচ্ছে না, তাই না? এখন আমি ইনস্পেক্টর যাই, গিয়ে অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে গিয়ে আমি টোকেনটাকে ফেলে দিই, তারপর আমি যদি অ্যাডমিন লগে যাই, এবার আমাকে যেতে দিচ্ছে। এইবার আমি বলি হচ্ছে যে ভাই আমাকে একটু আবার লগ ইন করতে দাও, 1 থেকে 8 দিলাম লগ ইন, ভেরিফাই করে যাচ্ছে। যেই লগ ইন করতেছে দেন বের করে দিচ্ছে। এটা কি আমি রাউটে করে দিতে পারি? তো ইউজ চেক অথ, হ্যাঁ,
কি আওয়াজ করতেছেন? একটা সিরিয়াস ওয়েবসাইট দেখতেছি। আচ্ছা আচ্ছা। মানুষের ক্রিয়েটিভিটি কিছুই না, 100-200 পর যে কই যাবে বেঁচে থাকলে? হ্যাঁ স্যার। বললাম 100-200 বছর পর যদি বেঁচে থাকে মানুষ যে কই এই যাবে? সামনে বছর তো আবার এবছর ইলেকশনের পরে কি যে হবে, বাংলাদেশে তো অধিকাংশ বিষয় স্যার এখন করতেছে, রিজেক্ট করে দিচ্ছে তাই কি আমেরিকা? ইউরোপ কান্ট্রিগুলো। যে কোনো কান্ট্রিতে স্যার বাংলাদেশের সৌদি আরবেও তো ই করে দিচ্ছে। পাসপোর্টের ইন্ডেক্স অনেক লো, তলানিতে যা ঠেকছে। আর হচ্ছে অন্যান্য সব কান্ট্রিগুলো রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে বাংলা পাসপোর্ট। আমার ওই মানে দুইটা ফ্রেন্ড করছে, ওরা রিজেক্ট গেছে, আমার ভাইয়া করছে, ওরা রিজেক্ট গেছে। অবস্থা খুবই খারাপ এবার। আচ্ছা, একটা ইয়ানি মাথায় একটা বুদ্ধি আসলো, সেটা করি। কনস্ট্যান্ট সেট redirect set redirect, এটা হচ্ছে গিয়ে ইউজ স্টেট দিয়ে দিই, ইউজ স্টেট বাই ডিফল্ট ফলস, বাই ডিফল্ট ট্রু দিয়ে দিই। এখানে একটা শর্টকাট দিয়ে দিই, যে বলি এটা যদি হয় তাহলে তুমি এটা করো। এই লাল বাতি জ্বালাই দিছে। ইফের মধ্যে যদি দিই, এভাবে দিলে কান্নাকাটি করতেছে। ইফের মধ্যে দিই, এইটা আবার কান্নাকাটি করতেছে। রিয়াক্ট হুক কন্ডিশনালি কল করতেছে, বলছে না ভাই কন্ডিশনালি কল করা যাবে না। তাহলে আরেকটা বুদ্ধি আসছে, এটা বাদ, এটাও এখান থেকে বাদ। আচ্ছা, এটা বাদ দিয়েছি কেন? এটা একদম থাকলো, কেমন ছিল তেমন থাকলো, উপর দিয়ে ইয়াটা বাদ দিই, এটা বাদ দিই, আগের পজিশনে নিয়ে আসলাম। সরি। এখন যেটা করতে চাচ্ছি, এইখানে এই কোডটার কারণে সে আমাকে রিডিরেক্ট করে দিচ্ছে। এই কোডটা তাহলে পরে দিই। এটা কি দেন দেওয়া যায়? দেন দেখি এখানে দেন, অ্যামনেট্রক্স এই যে সুইট অ্যালার্টে দেনটা কাজ করে, ও প্রমিস রিটার্ন করে। এই যদি প্রমিস রিটার্ন না করে তাহলে কিন্তু দেনটা কাজ করবে না। দেখি কাজ করে কিনা দিয়ে। এই ড্যাশবোর্ডে এসে গেছে রে ভাই, তুই লগ আউট হয়ে যা, অ্যাপ্লিকেশন টোকেন ডিলিট করে দিলাম। হ্যাঁ, আর ড্যাশবোর্ড থেকে বাইর করে দিতে হবে, পরে করবো না এটা। অ্যাডমিন লগ ইন, অ্যাডমিন gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8,
login successful then not separate, তাহলে ইয়াতে হচ্ছে না, এই দেন দেরাদেনটা কাজ করতেছে না। তাহলে দেখি আগে ডকুমেন্টেশন করে দেখি কিছু পাই কিনা, না হলে নিচে বানাই দেবো। হ্যাঁ, প্রমিস হ্যান্ডেলিং প্রমিস রিয়াক্ট জাস্টিফাই কিছু একটা পাইছি। সেট টাইম আউট ইউজ করছে, যেটা আমি চাই নাই। বাদ এখানে অন ক্লোজ ক্লোজে যে একটা ফাংশন দিয়ে দিছে, এখানে আমি মাল্টিপল কাজ করি। এইবার আশা করি কাজ করবে। দেখছেন ডকুমেন্টেশন পড়েই পাই গেছে কিন্তু। হ্যাঁ, অ্যাডমিন লগইনে আবার আসি, একটা রিলোড মারি, বলি ভাই সব কিছু ফাঁকা করে দাও। ওকে, তাহলে এখানে বলি admin@gmail.com, পাসওয়ার্ড কি দিলাম 1 থেকে 8। এইবার যদি আমি লগ ইন দিই, প্রথমে আসছে লগ ইন সাকসেসফুল, দেন আমাকে বললো যে ভাই হোম পেজে নিয়ে আসছে। ড্যাশবোর্ডের জায়গায় এই যে আমাকে হোম পেজে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার ওই যে ওইটাকে করে দিই, রেসপেক্ট করে কোথায় অ্যাপ্লিকেশন টোকেনটাকে করে দিলাম ডিলেট। দেন আমি আবার অ্যাডমিন লগইনে যাই, আসছে। এবার আমি আবার, আচ্ছা এটা একটু স্লো হয়ে গেছে, বুঝছেন। ডিউরেশন আছে, অটো ক্লোজ 2 সেকেন্ড যাচ্ছে। ঠিক আছে, অ্যাডমিন .com 1 থেকে 8 দিলাম, লগ ইন সাকসেসফুল, আমাকে হোম পেজে নিয়ে আসছে। আর হোম পেজে আনার পরে আমার এইটা তো চেঞ্জ হচ্ছে।
যদি আমি কিছু একটা বলি যে ভাই কি হইলো এটা, দেখি ও কি বলে। স্যার তাহলে আমি আজকে আসি, হ্যাঁ? চলে যাবেন? হ্যাঁ, আমি ভিডিও দেখে নিব। আচ্ছা ঠিক আছে। চেঞ্জ হচ্ছে না, তো কন্ট্রোল জেড দিয়ে আসে না, অবশেষে আসছে। ওকে, যে ওয়েটা পাইছি সেটা একটু কাঁচা ওয়ে, কিন্তু ভালো ওয়ে। নেভিগেটটা ইউজ না করি এখানে, এখানে আমার ইউজ এফেক্ট দিয়ে দিচ্ছি। উইন্ডো রিলোড দিয়ে দিই, হ্যাঁ। ওকে, এইটাতে হবে আশা করি। ড্যাশবোর্ড বাদ। এইবার আমি একটু লগ ইন সিস্টেমটা ক্যান্সেল করে দিই।
আমি রিলোড দিই, লগিং আসছে। এবার হচ্ছে গিয়ে আমি এখান দিয়ে admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8। আমি যদি লগইন দিই 2 সেকেন্ড ধরে অ্যালার্টটা আসবে, তারপর উইন্ডোজটা রিলোড দিবে, যার কারণে রিলোড হওয়ার কারণে সাথে সাথে সে পাচ্ছে আমি লগ ইন, সে আমাকে রিডিরেক্ট করে দিচ্ছে। তখন আমার এই যে এটা ড্যাশবোর্ড লেখা আসতেছে। নাইস হয়ে গেছে। তাহলে আজকের দিনের দ্বিতীয় পার্ট, ড্যাশবোর্ড পেজটা তৈরি করে ফেলাই। হ্যাঁ, ওকে। তাহলে এখানে একটা বার নিয়ে নিই, অথবা একটা কাজ করি। দেখেন, আমি অ্যাডমিন লেআউট নামে কিন্তু একটা পেজ নিছি। হ্যাঁ, মেইন লেআউট, অ্যাডমিন লেআউটটা আমি বলি RSC দিয়ে দিলাম, নতুন একটা ট্যাব চলে আসলো। উপরের লাইনটা রাখলেও পারি, না রাখলেও পারি, সমস্যা নেই। এখানে হচ্ছে গিয়ে আমার একটা ডিভ আছে, ঠিক আছে। ডিভের একটা ক্লাস নেম নিয়ে নিই, ক্লাস নেম নাম দিলাম হচ্ছে ওয়েব ফোল্ড, আমি কিছু একটা দিয়ে দিলাম। আর বলি হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। এর ভিতরে দুইটা ডিভ নেই, ডিভ প্রথম ফ্লেক্স এটা কি করতেছে, ফ্লেক্স আচ্ছা আচ্ছা, এটা ক্লাস নেম নিয়ে নিই, এটার নাম নিয়ে হচ্ছে ফ্লেক্স 2 দিয়ে দিই নাকি, এখানে বলি flex initialize call reverse আর কি দিতে পারতাম যেন, আপনার ফ্লেক্স গ্রুপ, জিরো ফ্লেক্স গ্রো 1, গ্রোটার কাজ কি? মানে যতখানি জায়গা পাও ও আচ্ছা, ততখানি জায়গা নিয়ে নাও। কেউ না কি যেন বলে, ফ্লেক্সের সব পজিশন মুখস্থ নেই, সমস্যা এই জায়গায়।
let's go place shrink. Shrink 1 চলে আসছে প্লেস shrink 1 থাকলে এটা প্লেস grow 1 থাকলো এটা বলি border right এটা একটু দিয়ে দিই এটার ভিতরে আমি দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে একটা UL নিই তার ভিতরে একটা অ্যালাই নিই অ্যালাইয়ের ভিতরে বলি হচ্ছে প্রথমে বলি হচ্ছে ড্যাশবোর্ড অথবা অ্যালাইয়ের ভিতরে আমি নিয়ে হচ্ছে কি আপনার নেভ লিঙ্ক নেভ লিঙ্কের ভিতরে দিয়ে দিলাম ড্যাশবোর্ড দিলে আমার ড্যাশবোর্ড পেজে চলে আসবে হ্যাঁ দেখি তো আমার এটা ড্যাশবোর্ড পেজ চলে আসছে নাকি এই লেআউটটা অ্যাকচুয়ালি মেন লেআউট যেটা হ্যাঁ মেন লেআউট না অ্যাডমিন লেআউটটা আমাকে অ্যাপ্লাই করতে হবে কোথায় আমার এই রাউটে যদি আসে এই ড্যাশবোর্ড রাউটটা আমি ভুলবশত দিয়ে দিছি কোথায় অ্যাডমিন লেআউটের ভিতরে মেইন লেআউটে দিয়ে দিছি তাই না তো আমার এটা যাবে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ডটা যাবে হচ্ছে গিয়ে অ্যাডমিন লেআউটে এটা আমি এটা করতে পারি বলেছে ভাই এইটা মেইন লেআউট ঠিক আছে এটা একটা আছে আরেকটা নিতে চাচ্ছি এটা পাথ পাথটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মনে করেন অ্যাডমিন আর এলিমেন্টটা দিয়ে দিতে চাচ্ছি গিয়ে আর এই লেআউটটা কোনটা অ্যাডমিন লেআউট তাই না অ্যাডমিন লেআউট আর চিলড্রেন নিয়ে আসি চিলড্রেন একটা অ্যারের ভিতরে ড্যাশবোর্ড তাহলে আমার এটা অ্যাডমিনের আন্ডারে কিন্তু ড্যাশবোর্ড প্রবলেম হয়ে গেছে এটা তাহলে আমাকে যখন উপরে এই হেডারে চলে যাচ্ছিলাম তখন আমাকে এখানে ইয়াটা চেঞ্জ করতে হবে যে শুধু ড্যাশবোর্ড দেওয়া আছে না বলতে হবে ভাই এটা অ্যাডমিনের আন্ডারে চলে আসবে আমার শুধু ড্যাশবোর্ডে কিছু নাই একটা ইরোর দিছে কি ইরোর দিছে এইভাবে আমাকে দেখাই দিতে হবে এই রোডটির সব চলে গেছে আমি এখন ড্যাশবোর্ডে যাই এই যে ড্যাশবোর্ড আসছে কিন্তু এটা তো আমি চাইছিলাম ড্যাশবোর্ডটা স্যার লেফট থেকে চাইছিলাম একটা নির্দিষ্ট ঘর নিতে কিন্তু সেটা আসেনি হচ্ছে আমার মেইন লেআউটে তাহলে কোডিংয়ের সমস্যা হচ্ছে মেইন লেআউট না তো অ্যাডমিন লেআউটে বর্ডার রাইটটা পাইছে কিন্তু অর্ধেক জায়গা নিয়ে নিছে এই যে আমি এত সুন্দর ফ্লেক্স টু ফ্লেক্স গ্রো ফ্লেক্স হচ্ছে গিয়ে এটাকে শ্রিঙ্ক স্যার বর্ডার আর এই স্যার বর্ডার আর দেওয়া যাবে মানে ডান দিকে একটা বর্ডার থাকবে মেসেজ টু মেসেজ 4XL ও মা গোরে 3XS 256 পিক্সেল এটা দিয়ে দিই হ্যাঁ
স্পেসেস 956 পিক্সেল এটা থাকা উচিত। এখানে মনে হয় কিছু নাই, এর জন্য বললাম আউটলেট, হ্যাঁ দিতে পারি, আউটলেট ইজ নট ডিফাইন্ড, মানে বাইরের উপর থেকে নিয়ে আসে। ড্যাশবোর্ড পেজ এরকম কিছু লেখা আছে, কিন্তু ফ্লেক্স 1 ফ্লেক্স 2 এটাকে উঠাই দেব, এটা উঠাই দিই, হ্যাঁ এটা হয়তো ঈদ মুবারক। অবশেষে আমরা একটা লেআউটও করতে সাকসেস হয়েছি। এখানে বললি হাইটটা স্ক্রিনের সমান বা মিনিমাম হাইট দিয়ে দিই, মিনিমাম হাইট স্ক্রিনের সমান একটা হাইট পাইছে। তো এগুলো ডিজাইন ছাড়া করা যেত, ডাইরেক্ট কপি পেস্ট এটা মারা যেত, আর ডিজাইন করলে অসুবিধা হয়। অবশ্যই অসুবিধা। আপনি যেমন করতেছেন, আমরা দেখতেছি, বুঝতেছি যে আসলে এটার পর এটা আসতেছে, এটার পর এটা আসতেছে, এটার জন্য এই কোডিংটা ইউজ হচ্ছে। স্যার বসে গেলে স্যার তখন আর বুঝতে পারি না, অনেকগুলো কোডিং থাকে একসাথে, কোনটা আসলে কোন কোডিং এর ইফেক্টটা কোনটা হিট করতেছে এটা আসলে বুঝতে পারি না স্যার প্রথম। এটা আসলে কিছু না, এটা সিএসএস এর কাজ করতেছে, সেটা আমি বুঝতে পারছি, কিছু না। হ্যাঁ সেটা বুঝতে পারছি স্যার। তারপরও স্যার দেখা যায় যে সিএসএস, তারপর টেলউইন, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট অনেকগুলো হওয়াতে দেখা যাচ্ছে অনেক সময় ইয়ে লাগে। টেক্সট 2 এক্সেল এরকম কিছু দিয়ে দিই, এটা বড় হয়ে গেল। ওকে, আমি শুধু এক্সেল দিয়ে দিই, ওকে এটাও চলে। তো রেসপন্সিভ নিয়ে আপাতত চিন্তা না করে আমরা আমাদের প্রজেক্টটা আগায় নিয়ে যাই। এইখানে ইউএল এলাই আসার আগে প্রথমে আমি একটা H1 ট্যাগ নিই বলি, অ্যাডমিন প্যানেল, হ্যাঁ এটা লিখে দিতে পারি অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেলটা আমি কি করতে পারি, যে বলি ভাই তোমার কিছু কাজ আছে, যেমন কি টেক্সট 4 এক্সেল বেশি বড় হয়ে যায়, 2 এক্সেল দিয়ে দিই, নিচেরটা কত শুধু এক্সেল। ওকে, প্যারিংটা ওটার মতো দিয়ে দিই যে ভাই প্যারিং 4 এইটা না দিয়ে আমি উপরেরটাতেই দিয়ে দিই, না এটা প্যারিং 4 সুন্দর হচ্ছে, ওভার করলে পুরোটা কভার করবে। ওকে, এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড লেখা, এটা একটু যদি গ্যাপ ট্যাপ হয় তাহলে ভালো হয়, এখানে একটা প্যারিং 4 দিয়ে দিই, কিছু থাকলো। ওকে, আচ্ছা এইবার এইটা বর্ডার রাইটটা বেশ কালো হয়ে গেছে, হ্যাঁ একটু হালকা করে দিই, বলে হচ্ছে বর্ডার আর রাইট পড়ছে ঠিক আছে, গ্রে 500 এর তাও তো গাঢ় দেখায়, 300 দিয়ে দিই, হ্যাঁ চলে। একটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো 2 এক্সেস, শ্যাডো গ্রে, এটা 500 টাকা পড়ছে শ্যাডো। দেখি না তো শ্যাডো যে স্যার অ্যাক্সেস যেটা দিচ্ছেন স্যার 2 অ্যাক্সেস এটা এমনি দিয়ে দিই, তাই না? বড় বড় এইবার পড়ছে, কেন যেন মনে হয় এটা একটু ছোট হয়ে গেছে।
অ্যাসিস 3xs এর জায়গায় 4xs ঠিক দিয়ে দিই 4xs এর মধ্যে অ্যাসিস 3xs 4 যদি দিই 16 পিক্সেল মাত্র 4 এক্সেল একেবারে যান বাইরে যাবে 5 পিক্সেল 10 64 96 160 পিক্সেল এটা মানায় 176 দিয়ে দিই তাও কম হয়ে যাবে ভাই অটো দিয়ে দেব মানে যতখানি জায়গা লাগবে ও ততখানি নিয়ে নেবে তাও চাচ্ছি না একটু একটা সাইজ না হলে হয় এটা চলে 64ও থাকতে পারে এটাও চলে তাহলে আমার এখানে ড্যাশবোর্ড আছে আর আমার এখানে কি থাকতে পারে একটু ব্লগ নিয়ে কাজ করতেছি ড্রপ ডাউন ডিজাইন বাদ দিই নর্মাল ডিজাইনের মধ্যেই রাখি হ্যাঁ এখানে বললাম হচ্ছে গিয়ে এখানে অল ব্লগ পোস্ট অল ব্লগ পোস্ট এখানে দিয়ে দিলাম অল পোস্ট হ্যাঁ ঠিক আছে তারপরে একটা নিয়ে রাখি সেটা হচ্ছে পোস্টের পর অ্যাড পোস্ট অ্যাড নিউ পোস্ট অল পোস্ট অ্যাড নিউ পোস্ট থাকলো তাই না এডিট পোস্ট আমি ওই অল ব্লগ পোস্টের আন্ডারে রেখে দেবো ঠিক আছে একটা নিয়ে নিই আমার মেইন ওয়েবসাইট এখান দিয়ে রিডিরেক্ট করবে সেটা নিয়ে দিই সেটা হচ্ছে গো টু ওয়েবসাইট ওয়েবসাইট আর আরেকটা নিয়ে রাখি লাস্টে সেটা হচ্ছে কি আমার সেটা কি লগ আউট সেটিং কি স্যার এখানে থাকে সেটিংস রাখতে চাচ্ছেন থাকে কি নেই রাখতে পারেন সেটিংসে কি করবেন যেহেতু আপনি ইচ্ছা পোষণ করছেন এটা না রাখলে কেমন দেখায় এখানে দিয়ে দিলাম যে ভাই আমার একটা সেটিংস থাকলো তাই না এই মোটামুটি থাকলো নাকি আপাতত স্যার প্রয়োজনে লাগবে কেন হোভারটা কেমনে আসলো আমি কি হোভার দিয়েছিলাম অটোমেটিক হোভার চলে আসছে হোভার আছে ওভার আছে তো স্যার কার্সর পয়েন্টারটা দিয়ে দেন পয়েন্টারই আছে দেখিনি তো স্যার আমি জানি পয়েন্ট আর কার্সর দেখা যায় না আপনার এখানে দেখা যায় না আর তো হোভারটা দেওয়া যেতেছে আপনি যে জায়গায় যাচ্ছেন বোঝা যাচ্ছে যে ওটার মধ্যে ইয়ে আছে গ্রে একটা ইয়ে এইটা করা যায় যে পিজি
ব্ল্যাক দিলে তো পুরো ব্ল্যাক হয়ে যাবে ডার্ক আছে স্টোন দিয়ে দিই হ্যাঁ স্টোন সুন্দর আছে টেক্সট কি সুন্দর আছে তাই না ওভারে তো বারোটা ওভারে স্যার আবার ব্ল্যাক দিতে হবে স্যার টেক্সট সব কয়টা সিলেক্ট করাও আবার মুশকিল হ্যাঁ তো এইভাবে করতে পারি যে এইটা যত চাইল্ড আছে ইউএল এটার চাইল্ড ইউএল এর চাইল্ডকে এলআই এলআই এর চাইল্ডকে নেফ সেটা হওয়ার হলে কি হবে টেক্সট ব্ল্যাক হোয়াইট দিয়ে দিই স্যার হোয়াইটই তো ছিল টেক্সট ব্ল্যাক দিয়ে দিই টেক্সট স্টোন আর শোটা দিয়ে দিই হ্যাঁ খুশি এখন ঠিক আছে স্যার এটার ভেতরে যদি কি থাকে অ্যাক্টিভ থাকে তাহলে এর মধ্যে ড্যাশবোর্ডে আছে তাই না ড্যাশবোর্ডে এটা টেক্সটটা ওরকম দিয়ে দিই তাহলে হবারে এটা কাজ করবে না বাকিগুলো সেটা কাজ করবে তার মানে আমার অ্যাক্টিভটাও হয়ে গেল একটা শর্টকাট হয়ে গেল ব্যাপক বড় শর্টকাট এবং একটা সুন্দর ডিজাইন হয়ে গেল গো টু মেইন ওয়েবসাইট এই লিঙ্কটা দিচ্ছি গো টু মেইন ওয়েবসাইট সরাসরি এখানে চলে আসবে হোম পেজে চলে যাবো না স্যার যদি কেউ লগ আউটে ক্লিক করে তাহলে নেভ লিঙ্ক এটা না লিখে আমি এটা একটা ফর্ম নিতে পারি বাটন নিতে পারি গো টু লগ আউট এটা কোনো কথা হয় লগ আউট একটা পেজ বানাতে পারি যে সেই পেজে চলে যাবে হ্যাঁ অথবা আমি লগ আউট বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল করতে পারি তাহলে বাটন হ্যাঁ একটা বাটন নিয়ে নিলাম বাটনের ভিতরে আমি বললাম হচ্ছে একটা হ্যান্ডেলার ফাংশন তৈরি করে ফেলাই হ্যাঁ চাল ডাল ডিম স্যার ডিম এবারে কনস্ট্যান্ট সেটার নামকে যদি হ্যান্ডেল লগ আউট লগ আউট রিমুভ আইটেম আমার লোকেশন কোথায় হোম পেজে নিয়ে যাচ্ছে তাই না লোকেশন না ইউজ করে আমি নেভিগেট ইউজ করতে চাচ্ছি হ্যাঁ নেভিগেট ইউজ নেভিগেটটা ইম্পোর্ট করতে হবে তাহলে এই নেভিগেটটা আমি লোকেশন দিলে ওটা হবে কি রিলোড হবে কিছুটা এখন যেটা হচ্ছে নেভিগেট করে নিয়ে যাচ্ছে তাহলে এই হ্যান্ডেল লগারটা আমি এইখানে দিয়ে দিই কোথায়
বাটনটা কই আমার বাটন জি স্যার সবার লাস্ট মালি হাকে আচ্ছা অন ক্লিক আমার হ্যান্ডেল লগ আউট তাহলে আমার লগ আউটটা কাজ করার কথা যেহেতু লগ আউট কাজ হ্যাঁ লগ আউটটা দেখছেন পুরোটা কাভার করে নাই আরে ভাই উইকটা তো ফুল নাও আচ্ছা এই যে টেক্সট আবার সেন্টারে চলে গেছে টেক্সট টেক্সট ওকে কার্সার পয়েন্টার দিলাম ইয়েস লগ আউট হয়ে গেছে অ্যাডমিন লগ ইন আমি এখানে অ্যাডমিন gmail.com পাসওয়ার্ড হচ্ছে 8 এন্টার লগ ইন সাকসেসফুল দেন আমাকে হোম পেজে নিয়ে আসছে আমি ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ড আর আমি চাচ্ছি হচ্ছে অ্যাড নিউ পোস্টে অ্যাড করতে হ্যাঁ অ্যাডমিন অ্যাড পোস্ট এরকম কিছু হবে আমার রাউটটা তাহলে এখানে হচ্ছে কি আমি আমার ফ্রন্ট এন্ডে আসি একটা রাউট আগে তৈরি করে ফেলে আচ্ছা পেজ তৈরি করে ফেলে পেজের মধ্যে আমি বললাম পেজটার নাম হচ্ছে অ্যাড পোস্ট ক্যামেল কেসে লিখে দিলাম হ্যাঁ তো এখানে আমি বললাম অ্যাড এসসি এখানে অ্যাড পোস্টের মধ্যে আপাতত লিখে রাখলাম কি আমি অ্যাড পোস্ট আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন হচ্ছে আমার রাউট তৈরি করতে হবে তাহলে এটার আন্ডারে চেক তৈরি করতে হবে তাহলে এটা আমি কাজ করে ডুপ্লিকেট করি এটার পরে একটা কমা দিই যেহেতু আমি কপি করে নিয়ে আসছি এটা এখানে পোস্ট করে দিই তাহলে আমার এখানে আসবে কোনটা অ্যাড পোস্ট এটা ইম্পোর্ট করতে হবে না ইম্পোর্ট করে পরে ইম্পোর্ট হয়ে গেছে অ্যাড পোস্ট তাহলে এখন দেখি আমার অ্যাড পোস্টটা কাজ করে কিনা অ্যাটলিস্ট অ্যাড পোস্টে আসছে এটা আবার সেটিংসের ঝামেলা হয়ে গেল জি স্যার অল্প সমস্যা নেই ড্যাশবোর্ড আসছে স্যার সময় পোস্ট সেটিংসটা কেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আমি যদি আগের পেজে যাই অ্যাডমিন লেআউট এখানে আসি সেটিংসটাতে যদি একটু যাই এই যে এখানে সেটিংসের জায়গায় আমি অ্যাড পোস্ট দিয়ে দিচ্ছি তাই না ওখানে enabling area এটা ঠিক আছে অ্যাড পোস্ট তাহলে যে অ্যাড পোস্ট পেজ চলে আসছে অ্যাকচুয়ালি এখানে একটা ফর্ম থাকবে ফর্মটা আবার আমি এপিআই এর উপর বিল্ড করে নির্ধারণ করতে পারি এপিআইটা যদি চেক করে দেখি এপিআই কি তৈরি করে রাখছিলাম মনে আছে যে পোস্ট 2 ক্লাস আগে তৈরি করে রাখছিলাম যে ব্লগ পোস্ট করা হবে এরকম একটা এপিআই তৈরি করে রাখছিলাম তো ওটা এপিআইটা যেহেতু ব্যাকএন্ড তৈরি করে আছে তাহলে আমার ব্যাকএন্ডটা হাত ধোয়া লাগবে না ওই এপিআইটা আমি হচ্ছে ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারলেই হলো গত ক্লাসে চেক আউট এই এপিআইটা আমি যেমন ফ্রন্ট এন্ডে চেক করেছি তাই না তা আমার এপিআইটা কি লগ ইন তো না আমার হচ্ছে গিয়ে পোস্ট ওকে এইটার ভিতরে যদি আমি দেখি পোস্টের মধ্যে আমার হচ্ছে গিয়ে হ্যাঁ একটু এডিট করতে হবে পোস্ট মনে পড়ে গেছে রতে কিছু আছে না বডির মধ্যে ফর্মটার মধ্যে কিছু ছিল ফর্মটা পোস্টে মনে হয় সব পোস্ট দেখায় এরকম নিউ রিকোয়েস্ট হচ্ছে এটা এই পেয়ে গেছি ছবি অথরের নাম তারপর হচ্ছে গিয়ে আমার
কন্টেন্ট কী হবে, টাইটেল কী হবে, 1 2 3 4 চারটা ফিল্ড মাস্ট লাগবে। আচ্ছা, আর এইটা হচ্ছে কি তাহলে যে এখানে ফর্মুলাটা কিছু নাই, কিছু লাগবে না, এটা আমি ডাইরেক্ট হিট করলে কি কি পোস্ট আসে সে আমাকে একটা রিপ্লাই দিবে যে হ্যাঁ আমার এইগুলা পোস্ট আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার নতুন পোস্ট, তার মানে আমার 4টা ফিল্ড মাস্ট লাগছে, টাইটেল, কন্টেন্ট, অথারটা অটোমেটিক দিয়ে দেবো, অথারটা আমার দরকার নেই, অথারটাকে অ্যাডমিন বা যে রাইটার তার নাম থাকলো, তো অথার নিয়ে আমি অত গেম খেলিনি, তো একজন একটা সিঙ্গেল ব্লগ পোস্ট, সেখানে তো অথর তো ওই যে ওই তার নিজের নিজেরই, হ্যাঁ, তো তো সেই অথারটা সে নিজেই, তো এইখানে হচ্ছে ফিচার ডিমান্ড। তাহলে এইখানে অ্যাড নিউ পোস্টে প্রথমে আমি ফর্মটা এইচটিএমএল কোডটা করে ফেলি, হ্যাঁ, এইচটিএমএল কোডটা করে ফেলি কোন পেজে, এই পেজেসের মধ্যে অ্যাড পোস্টের পেজে, এখানে আমি পরে করে সিএসএস এর কাজ আগে এইচটিএমএল এর কাজটা করে ফেলি। ফর্ম নিলাম, অ্যাকশন আপাতত থাকলো, অ্যাকশনটা আমি লাগবেই না, অ্যাকশন লাগে না, অন সাবমিট এটা লাগে, তাই না, রিঅ্যাক্টর ইভেন্ট অন সাবমিট এটা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমি অ্যাড পোস্ট প্লাস অ্যাড নিউ পোস্ট লিখে দিই, হ্যাঁ, বাহিরে নিয়ে যাই, বাহিরে নিয়ে নিয়েছি ভাই, অন সাবমিট লালবাতি যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, কনস্ট্যান্ট এখানে বলি হচ্ছে গিয়ে রেজিস্টার নিয়ে আসো, হ্যান্ডেল সাবমিট ফ্রম স্টেটিওর কোথা থেকে, ইউজ ফ্রম, এটা ইউজ ফ্রম উপরে নিয়ে আসো, নিয়ে আসলাম, তাহলে রিয়াক্ট ফ্রম হুক যেটা বা হুক ফ্রম সেটার কাজটা আমি করে ফেললাম। ওকে, তাহলে এইখানে হচ্ছে ফ্রম অন সাবমিট। আচ্ছা, আমি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, অন সাবমিট ডাটা নিয়ে কনসোল লগে ডাটা দেবো, এই অন সাবমিটটা আমার এখানে এই যে হ্যান্ডেল সাবমিটটা নিয়ে আসি, এই হ্যান্ডেল সাবমিটের মধ্যে আমি অন সাবমিট দেব, ক্লাস নেম এই একটা দিছে, ক্লাস নেম নিয়ে আপাতত আমি মাথা না খাওয়াই, হ্যাঁ, ডিউ নিয়ে বলি ইনপুট টাইপ টেক্সট প্লেসহোল্ডার, এখানে লেভেল নিয়ে নিই, ফর এটার নাম কি যেন, টাইটেল, তাই না, ডাটাবেস থেকে নিয়ে আসি আমি, এপিআইতে আছে এটার নাম কি, টাইটেল, তাহলে যেহেতু টাইটেল দুইবার হয়ে গেছে, এখানে বলি আইডিটা কী হবে, আইডিও টাইটেল হবে, টাইটেল বানানো কি কপি হবে, আচ্ছা, টাইটেল রেজিস্টার্ড টাইটেল রিকোয়ার ট্রু দিয়ে দিচ্ছি, চাইলে আমি এখানে মেসেজ দিয়ে দিতে পারি, হিরো টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওকে নাইস, খারাপ করে নিয়ে রাইট ডিউনি, আমার দ্বিতীয় ফিল্ড কি, কন্টেন্ট, টেক্সট এরিয়া দিয়ে করছে, ওকে ঠিক আছে, হিরোটাও পাই গেছে, অথার এটা মনে করেন রাজুর ওয়েবসাইট, হ্যাঁ, আমার অথারগুলো দেখি তো সব অথার একই কিনা, এটার অথার রাজু, এটার অথারকে কই পাই না, অথার হচ্ছে এটা দিয়ে দিই, এরপর টাইপ হচ্ছে হিডেন লিখে এখানে আমি দিয়ে দিই রেজিস্টার অথার, এখানে আমি ভ্যালু দিয়ে দিই, হ্যাঁ, ভ্যালু দিয়ে দিই কাকে, রাজু,
এরপরের ফিল্ডে আসে ফিচার ইমেজ। তাহলে এখানে একটা ডিভ নিই, বলে লেভেল HTML4 ফিচার ইমেজ দিতে পারি। এখানে দিয়ে দিলাম ইমেজ, এখানে ফিচার ইমেজ দিয়ে দিছে। ওকে, আইডি ফিচার ইমেজ, ইনপুট টাইপ ফাইল। এরর কি থাকতে পারে? ইমেজটা স্যার ম্যান্ডেটরি না হলে চলে। রিকোয়ার্ড হচ্ছে গিয়ে ইমেজ রিকোয়ার্ড। ইমেজ ছাড়া পোস্টের ছবি দেখাবে না তো, ম্যান্ডেটরি নাও করতে পারে, কিন্তু করে কি পোস্টের একটা ইমেজ দেখা, কারণ আমার ডিজাইন আছে তো। মিম টাইপ আছে, validate মাগরে তাহলে এখানে একটা প্রপার্টি ইউজ করছি যেটার নাম কি ভ্যালিডেট। তো ভ্যালিডেট দিয়ে আমি এখানে একটা কলব্যাক আছে, ভ্যালিডেটের মধ্যে আমার অ্যাকসেপ্ট ফরম্যাট ফাইলস দিয়েছি। এইটা কলব্যাক ফাংশন, ওকে ঠিক আছে, এই ফাইলসের মধ্যে আমি ফাইল পাই যাব, কিন্তু এখানে বলছি হচ্ছে গিয়ে কি জেপিজি, পিএনজি, জিআইএফ। আরেকটা আছে না শুধু জেপিজি, জেপিজি, এই চারটা দিয়ে দিলাম। only jpg png and gif file accepted, okay, ঠিক আছে। এই রিফটা এখানে শেষ করলাম, একটা বাটন লাগবে না? সাবমিট। ও ইরোর্স তো চাইছে, আচ্ছা ইরোর্স দিয়ে দিই। উপরের গুলো স্পান, এটা পি দিয়ে দিচ্ছে বাল। এটা যদি পি দিই তাহলে উপরের গুলো পি দিয়ে পাতানো দিয়ে দিচ্ছে একসাথে। এটাকে পি করে দিই, হ্যাঁ এটাকেও পি করে দিই। তাহলে আমি কোনো সিএসএস করিনি, অনলি এইচটিএমএল পার্টটা শেষ করলাম, যেটা দেখতে খুবই বাজে দেখানোর কথা। ওহ সেই লেভেলের, নাও কি আমার সিএসএস লাগবে? ওরে সিএসএস দেখানোর জন্য আমি কি করতে পারি, প্রথমে এটাকে একটু ম্যানেজ করি। বলি হচ্ছে এখানে ক্লাস নাম দিয়ে বলি টেক্সট ফর এক্সেল, বলি নিচে একটু মার্জিন নাও, এমবি 3 দিয়ে দিলাম, যে একটু মার্জিন পাইল না তো, পাইছে, শেষ দিয়ে দিই। ওকে, এখানে ডিভে বলি হচ্ছে গিয়ে একটা ক্লাস দাও MB4, প্রত্যেকটা ডিভে আলাদা করে দিতে হবে, না দিয়ে আমি ফর্মের মধ্যে দিতে পারি না। এখানে ক্লাস নেম বলি এইটার যত বাচ্চা আছে প্রত্যেকটার ভিতরে MB4 দিয়ে দাও, প্রত্যেকটার মধ্যে এটা করছে। সেই বাচ্চাগুলোর মধ্যে বলি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দাও, ফ্লেক্স লিখে দিয়েছি। দিয়ে দাও, আর আরেকটা করে দাও, সেটা হচ্ছে ফ্লেক্স কি করে দাও, কলম করে দাও। ওয়াও,
বস যে পুরাটা এলাকা জুড়ে আসছে। এইখানে ক্লাস নেম দিয়েছে মরার, উপরের গুলা ক্লাস নেম দেয় না। মরার কেমন লাগে? আরেকটা দিয়ে দিই যে ভাই ফ্লেক্স গুলা লেফটে থাকুক, হ্যাঁ। ফ্লেক্স justify items stored, এটা দিয়ে দিই। ওকে, এটাও ঠিক করলাম, হ্যাঁ। তাহলে দিলাম প্যারেন্টে, পেয়ে গেছে সব চাইল্ড, তাই না? দেন কি করতে পারি, আমার হচ্ছে গিয়ে এই লেভেলটা চেঞ্জ করে দেখি হয় কিনা। বললাম এইটার যে সন্তান আছে তারও একটা সন্তান আছে। ফর্মের সন্তান ডিভ, ডিভের সন্তান কি, ডিভের সন্তান তিনটা আছে। সেটার পিছিয়ে বলি এনটিএস চাইল্ড 1, ফার্স্ট চাইল্ড হবে। ফার্স্ট কি যেন দিচ্ছে, গ্যাপটা মিলা দিই, হ্যাঁ। ফার্স্টের ভিতরে আবার তার চাইল্ড নিছে রে ভাই, চার চাইল্ডের দরকার নেই। ফার্স্টের ভিতরে বলি হচ্ছে গিয়ে টেক্সট টু এক্সেল, এরকম কিছু একটু দিয়ে দিই। বড় হয়েছে কেন, বাকিগুলো বড় হয়নি। স্যার ফার্স্ট দিছেন যে প্রথম চাইল্ডটা ধরছেন, বাকিগুলো বড় হয়েছে। তাহলে ওইটার যত চাইল্ড আছে সেই চাইল্ডগুলোর মধ্যে ফার্স্ট প্রথমটা, সেটা টেক্সট টু এক্সেল বেশি বড় হয়ে গেছে, চলে নাকি? ওকে, তাহলে প্রত্যেকটা আলাদা করে আমার সিলেক্ট করা লাগে নাই। এখন এইটার ডিজাইন আলাদা, এইটার ডিজাইন আলাদা, আবার এইটার ডিজাইন আলাদা, বুঝছেন? এইটা আমার আলাদা করে করাই ভালো হবে। এইটা আর আমি প্যারেন্টে প্যাচ না দিই, হ্যাঁ। তো প্রথমটার ডিজাইন যদি আমি দেখি, কিছু ক্লাস নেম নেই, কি দিতে পারি বলেন? বর্ডার দিতে পারি, তাই না? বর্ডার দিলে দেখেন একটা বর্ডার চলে আসছে, বর্ডার চলে আসছে। বর্ডারটা একটু ঘোরাঘুরি, রাউন্ডেড দিলাম, বর্ডারটা হালকা গোল আছে, ওটা চলে। বর্ডারের কালারটা একটু আমি হালকা করে দিই, বর্ডার স্টোন 400 দিয়ে দিই, বর্ডারের কালারটা হালকা হয়ে গেছে। দেন হচ্ছে কি আমি দিয়ে দিই ওয়েট 96, চলে? ঠিক আছে স্যার। বলি ভাই ভেতর থেকে একটু প্যাডিং নিয়ে নাও, বেশি বড় হয়ে গেছে। এবার চলে। ঠিক আছে।
এখানে এমটি ওয়ান দিয়ে দিছে, এমটি জিরো দেয় ভাই। হ্যাঁ এবার লিখছে টেক্সট এস এম একটু দিয়ে দিই। হ্যাঁ টেক্সট কি এস টেক্সটটা ছোট হয়ে গেছে সুন্দর। তাহলে এমটি ওয়ানের জায়গায় এমটি জিরো টেক্সট এস এম, আবার নিচেও সেম। কপি করে ধরে নিয়ে আসছে আচ্ছা, দ্বিতীয়গুলো তো ডিজাইন করে নিই, এটা ডিজাইন করলাম। ওকে, ফোকাসে কালো হোক আমার কোনো সমস্যা নেই। এই কাজটা এখন আমার ইয়াতে লাগবে না, টেক্সট এরিয়াতে লাগবে, তাই না? তাহলে আমি আপাতত কপি করি, তারপর যদি প্রয়োজন হয় টেক্সটটা কিছু করবো। টেক্সট এরিয়াতে কোনো ক্লাস আছে? ক্লাস নাই। বলি ভাই একটা ক্লাস দিয়ে দাও, চলে। এটা রিসাইজ করা যায়, রিসাইজটা আমি বন্ধ করতে চাচ্ছি। রিসাইজ না, এই ক্লাসটা দিয়ে রিসাইজ বন্ধ হয়ে গেছে, তাই না? ফিচার্ড ইমেজ, এই বক্সটা যে কেমনে আমি সাজাবো, জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন। এখানে কোনো ক্লাস নিয়েছি? নিয়ে নিই, তাই না? ক্লাস নিয়ে নিই। ভাই একটু সুন্দর করে দাও। চলে, এটা একটা হইতে পারে। আর আচ্ছা, ওই যে চুজ ফাইলের ওটাই তো বক্স হয়ে যায়, তারপর নো ফাইল চুজটা পাশে থাকে, বাই ডিফল্ট এইচটিএমএল ওইটাই তো দেখি স্যার। হ্যাঁ, ওইটাই তো স্যার মনে হয় যে সুন্দর হয়। এখানে একটা কাজ করা যায়, আরো ডিজাইন অনেকভাবে করা যায়। জিনিসটাকে হাইড করে দেওয়া যায়, এইটার সাথে একটা ইমেজকে কানেক্ট করে দেওয়া যায়, সেই ইমেজটা দেখাবে। হ্যাঁ, আপাতত ইয়া করে নিই। এই কাজ করছে, ওটা কাজ করতেছে মনে হয়, তাই না? রিড করতেছে। এই যে ঘুরতেছে, তার মানে কাজ করতেছে। কি কি যেন চেঞ্জ করে দিছে রে, মান
তো বা 100 লাইনের উপর কোড দিয়ে দিছে। ও এটা দিছে। বা এগুলো কি আগের মতোই আছে? বাকিগুলো একটু ইয়ে হয়েছে চেঞ্জ হয়েছে? মনে হচ্ছে। এটা সুন্দর হয়েছে। এটা হ্যাঁ অনেক ইয়ে করছে, মডার্ন। স্যার বাটনটা বাকি আছে। বাটন ডিজাইন সুন্দর করার কোনো ব্যাপার এআইকে দিতে পারি, অথবা বলি নিজেই করি। বিজি স্টোন 800 text white, okay, px4 py2, okay, rounded full, okay, cursor pointer, কেন যেন মনে হচ্ছে এরকম সোজা বাটন হলে সুন্দর দেখাবে। এটা স্যার রাউন্ডেড ফুল না দিয়ে স্যার রাউন্ডেড এখন মোটামুটি লাইনে হোমওয়ার্ক যদি হয় শ্যাডো এমডি হালকা আসে, তাই না? হালকা একটা শ্যাডো আসে, থাকুক, ওটাই থাকুক। টেক্সটটাকে বোল্ড করে দিই নাকি? বোল্ড করে দিলে নাকি আমার জায়গা নিয়ে নেয়? হোভার ফন্ট বোল্ড, সেমি বোল্ড, কিন্তু জায়গা নিয়ে নেয়, দেখছেন? জায়গা নিয়ে জায়গা বেড়ে যায়। কাজ করে px4 না দিয়ে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিই, ওয়েট 48 দিয়ে দিই, তাহলে আর জায়গা বাড়ে না। 48 বেশি হয়ে যায়, 36 দিয়ে দিই, তাই না? জায়গা বাড়ে না। তাহলে ফর্মটা মাত্র তৈরি করলাম, এই ফর্ম থেকে ডাটা খুঁজে যাবে, দেখেন এখানে যাবে। এটা স্যার নেক্সট ক্লাস অনেক অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলের লগ ইন করে ড্যাশবোর্ডে দেওয়া। এপিআই কিন্তু তৈরি করাই আছে। আজকে লেটেস্ট নিউজ কি? ভ্যানিজুয়েলা, তাই না? এটা স্যার 2 দিন আগের খবর স্যার। আজকে লেটেস্ট নিউজ হইতে পারে স্যার যে ট্রাম্প ডেনমার্ক দখল করার ইয়ে করছে, আর হুমকি দিচ্ছে সে ডেনমার্কও দখল করতে চায়। ডেনমার্ক দখল করতে চায়? ডেনমার্ক বলতে ও ইউএস এর সাথে একটা গ্রিনল্যান্ড আছে স্যার, হ্যাঁ, ওটা তো ডেনমার্কের একটা ইয়ে, তো ওই গ্রিনল্যান্ডটা নিতে চাইতেছে। আর এখানে যদি আমার
রেসপন্স কি আসছিল? কোথায় ছিলাম, কোথায় আসলাম? তারিখ কেন কোন দুঃখে কপি করলাম? এটা হচ্ছে টাইটেল ফাইল, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। করে আর এটা হচ্ছে আমার কি বলে, তেল সব নিয়ে নিচ্ছে, তাই না? এই ড্রাইভে আপাতত রাখে। এই ফাইল তো নিব না স্যার, স্টিল কি যেন আছে, তাই না? এই ফাইল তো সাপোর্ট করবো না। কি ফাইল এটা? উইফ, খুবই খারাপ হলো। এটা কি? এটা উইফ। স্যার অন্য জাতীয় একটা পিকচার এনে দেওয়া যায়। উইফ টু জেপিজি সিলেক্ট ফাইলে দিয়ে দিয়ে দিই, কনভার্ট দিয়ে দিই, ডাউনলোড দিয়ে দিই। কি নামে ডাউনলোড করে দেয়? বলে দিন ট্রাম অয়েল নামে ডাউনলোড করে। তাহলে টিআই থাকার কথা, তাই না? ফাইল ডিআইভে ট্রাম অয়েল। কই পাই না কেন? এতগুলো তিনি আল্লাহ। এইবার হচ্ছে আমার দুইটা ফাইল কেন রে ভাই? আচ্ছা রাজু, আমি যদি সেন্ড দিই আমাকে রেসপন্স কি দেবে? সব কিছু ঠিকঠাক থাকলে রেসপন্স তো আমি ঠিক মতো দিয়েছি, তাই না? দুশো এক আছে। আমার রাউটটা কোনটা? রাউটটা এটা। কোথায় কাজ করতে হবে? এইখানে সাবমিট সিঙ্ক। এখানে বলি আন্ডারস্ট্যান্ড রেসপন্স সমান cs ডট পোস্ট। পোস্ট মেথডে যাবে কোথায়? এখানে যাবে, তাই না? সাথে ডাটা যাবে। সাথে কনসোল লগ রেসপন্স আসবে না। দেখি অ্যাভয়েড করা যায় না এখানে। বাহ, আমার এইচটিটিপি এখানে দেওয়া লাগবে না, তো সে ইরর দিবে, তাই না? ডাটা গেল। এখন রেসপন্স ডট স্ট্যাটাস, if status is if status is
রেসপন্স স্ট্যাটাস যদি 201 হয় তাহলে এখানে আমার ট্রাস্টিফাইটা নিয়ে আসে, তাই না? লগইনে ট্রাস্টিফাই ছিল না, ট্রাস্টিফাই পেজে ফার্স্টে নিয়ে আসি। এটা ইম্পোর্ট না করলে হবে না, ইম্পোর্ট করি টিও toast the success post added successfully. টোস্ট কি স্যার করতে হবে? Toast অবশ্যই এটাও আপাতত সস্তাই করে দিই, হ্যাঁ? Toast are here, that's it. Validate status true. এটা কি অন্য জায়গায় দিয়ে তো লগইন এ কি দিয়েছি ভ্যালিডেট স্ট্যাটাস ট্রু, এটা কেন দিয়েছি? টু কোডের কাজ কেন? এটা কিন্তু নর্মালি লাগে না, দেওয়া হয়েছে হচ্ছে কি ওই যে যখন সে ইরোড পায় তখন সে একটা ইয়া পায়, মেসেজ দেয়, এক্সিয়াসি মাতব্বরি করে ইরোড দিয়ে দেয়, হ্যাঁ? তো ওই ইরোডটা এড়ানোর জন্য এখানেও দিয়ে দিয়েছিল মনে হয় এই যে ভ্যালিডেট স্ট্যাটাস। এটা যদি ফলস দিয়ে দিই স্যার false বানানো। আলবাতি কেন দিয়েছে এটা ইরোডের জন্য? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইরোডটা কনসোল লক করে দিই। ইরোডটা চলে গেছে অ্যাটলিস্ট, তাই না? আচ্ছা লগইনে আছে আমার, এটা ফলস দিয়ে দিই। আর এই যে এই মাত্র যেটা করলাম সেটা হচ্ছে অ্যাড পোস্ট। এই একটা আমি ডিটেলস দেখতে মন চাইতেছে, একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। ফলস দিলে এটা কখনোই চলবে না। ট্রুই দিতে হবে স্যার বাই ডিফল্ট। কোথায় গেলাম? আগের ফাইলটা করেছিল অ্যাড পোস্ট লগ ইন ইউজ চেক আউট, এখানেও চেক আউট মেসেজটা থাকলো, এটা ট্রু করে দিই।
এবার আসেন আমরা দেখি অ্যাড পোস্টে দিই হিরো দিছে, তাহলে একটা টাইটেল দিয়ে দিই। কোথা থেকে নিয়ে আসবো? সিএনএন থেকে। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা দিয়ে দিই, তারপর কন্টেন্টটা কি দিয়ে দিই, কন্টেন্ট এরকম কিছু দিয়ে দিই। এটা ছবি না দিলে হয়, কিন্তু প্রবলেম হচ্ছে সিএসএম এর ছবিগুলা অ্যাভি ফরম্যাটে আসে। অ্যাভি ফরম্যাটে আসলে আমার আবার কি করা লাগে? কনভার্ট। ডাউনলোডটা আপাতত এখানে ছিল। কনভার্ট করে দেয়। ডাউনলোড দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই কি, মুদেরো না কি যেন বলে, মাদুরো। দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা আমি যে পোস্ট হিসেবে অ্যাড করতেছি, এখানে আসতে হবে, তাহলে এখানে নিয়ে আসি, মাদুরো দিয়ে দেবো। মা, তাকে আমি ইয়া থেকে নিয়ে নিই, এই থেকে তাকে নিয়ে নিলাম, মাদুরো একাডেমি, মাদুরো। এবার দিব সাবমিট হওয়ার পর কিছু বলছি, কি হবে সাবমিট হওয়ার পরে? পোস্টে যাই, তাহলে আমি এখানে ফর্মটা একটু রিসেট নিয়ে নিই। হ্যাঁ, এই রিসেটটাকে এখানে ব্যবহার করে দিই। হ্যাঁ, সবাই দোয়া করি। ফেল টু অ্যাড পোস্ট, ইয়েস, অ্যাটলিস্ট একটা মেসেজ তো দিছে। স্যার ইমেজটা যখন নিয়ে আসছিলাম তখন সেটা ব্রাউজ হয়। ইরোড তো দিবে তাহলে। ব্যাড রিকোয়েস্ট, সবারে কিছু বলছে? লোকাল হাউস 400, image file is required. ইমেজটা স্যার আপনার ইমেজের আপনার রিকোয়ারমেন্ট রেখে দিয়েছিলাম। ইমেজটা যাচ্ছে না, EMC
টাইপ মাল্টিপার্ট আরে ফর্ম ডেটা এত টাইপ করা যায় এটা একটা আবার দিয়ে দেখি failed স্যার ইমেজটা তখন লোডই নেয় নাই, আমরা যে ব্রাউজ থেকে ইমেজটা আনছি ইমেজটা আসেই নাই। image file is required এরকম একটা মেসেজ আমি পাচ্ছি স্যার আবার স্যার ইমেজটা আপলোড করেন স্যার, ইমেজটা আসেই নাই এখানে। ইমেজটা না আসলে ইরোর দিবে তো দূরই কই এই যে আগেরটা আসছে এখানে এটা খালি করে দিই কি বলতেছে পোস্ট করতেছে ব্যাড রিকোয়েস্ট 400 ব্যাড রিকোয়েস্ট আমি একটা ডাটা দিচ্ছে কি ডাটা দিচ্ছে ইরোর ডাটা দিচ্ছে যে ইমেজ ফাইল ইজ রিকোয়ার্ড স্যার ইমেজটা কি আমাদের রিকোয়ারমেন্ট থেকে বড়? রিকোয়ারমেন্ট হচ্ছে 1200 বাই 630। 1200 বাই 630 কোথায় দিচ্ছে রিকোয়ারমেন্টটা এখানে এই যে স্যার রিকমেন্ডেড 1200 বাই 630। আচ্ছা নমস্কার আচ্ছা আছে জি স্যার ফিচার স্যার অনলি মানে কি অ্যাবসলিউটলি তোমার এই যে স্যার নিচে স্যার রিকমেন্ডেড ইজ 1200 বাই 630। মানে ইমেজ হচ্ছে না এই যে স্যার এখানে দেখছেন স্যার রিকমেন্ডেড ইমেজ 1200 বাই 630। ওই ইমেজটা কি এটার থেকে বড় নাকি ফাইলটা? ও এটা লেভেলের মধ্যে করে ফেলছে আচ্ছা লেভেলের মধ্যে মানে হচ্ছে কি এখানে HTML ফিচার ইমেজ যখন সে ব্রাউজার টিপ দিচ্ছে তখন এই আইডি ফিচার ইমেজ যাচ্ছে হইলে এটা ছোট করে দেখাচ্ছে ফিচার ইমেজ রেজিস্টার ফিচার ইমেজ রিকোয়েস্টে আপনার ইমেজ যাচ্ছে না ইরোর হচ্ছে বোঝার চেষ্টা করেন রিকোয়েস্টে ইরোর যাচ্ছে না কারণ এই যে মেসেজটা আমাকে দিচ্ছে এই ফ্রন্ট এন্ড দিচ্ছে না আরে বন্ধ হয়ে গেছে এই যে মেসেজটা আমাকে দিচ্ছে এই মেসেজটা আমাকে ব্যাক এন্ড দিচ্ছে ব্যাক এন্ড তার মানে ব্যাক এন্ডের কাছে ডাটাটা যাচ্ছে যাওয়ার পর এটা আমাকে ব্যাক এন্ড দিচ্ছে এই ডাটাটা ইমেজ ফাইল ইজ রিকোয়ার্ড এক্সপ্রেস দিচ্ছে তার মানে আমার ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ইমেজ ফাইলটা যাচ্ছে না এই কারণে বললাম যে স্যার আমরা যে ইমেজটা আপলোড করতে চাইছি ওটার সাইজটা কত হচ্ছে? আমার মনে হয় ইমেজ ফাইলের নামে গন্ডগোল করছি আমরা এটার নাম কি ফিচার ইমেজ এটা তো আবার পাইছে controller add post title আসছে request file তাহলে কি আমার মিডল ওয়্যারে প্রবলেম করতেছে এই যে ফিচার ইমেজ তাই না এটাই কপি করা তাহলে ঠিকই তো আছে ফাইলের ইয়াটা ঠিক রয়েছে না রেজিস্টার ফিচার ইমেজ ফাইল রেজিস্টার ফিচার তাহলে এই নামেই যাচ্ছে তার কথা
চ্যাট জিপিটি জিজ্ঞেস করি। কোথায়? এই কাজটা করতে বলতেছে, তার মানে আমার এখান থেকে হয়তো পাচ্ছে না। কোথায়? ডাইরেক্ট ডাটাটাও যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমাকে ডাটাটাকে মানুষ করতে হবে। তাহলে প্রথমে আমি ফ্রম ডাটা নিয়ে আসলাম। কোথা থেকে? জাভা স্ক্রিপ্টের বিল্ট ইন অবজেক্ট ফ্রম ডাটা থেকে। অ্যাপেন্ড ডাটা টাইটেল দিয়ে দিলাম, কন্টেন্ট ফিচার ইমেজ এটা দিয়ে দিলাম। বা এই পর্যন্ত করে দিলাম। ডাটা অর্থাৎ ঠিক আছে, সমস্যা নেই। দেন আমি কি করলাম, এটা ইফ দিতে বলছিলাম, আর ইফ না এটা ছাড়া। এখানে আমি এই ডাটাটা না দিয়ে তাহলে আমি কাকে দিয়ে দিলাম, ফ্রম ডাটাকে দিয়ে দিলাম। হেডার্স কন্টেন্ট টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা একটু দিতে বলছে। একটু হেডার্স দিয়েছিলাম, দিয়ে নেই। যাতে আমার এই জিনিসটা চলে যায়। তো এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা যেটা আমি একটু আগে টাইপ করছিলাম, বলছিলাম এত কি টাইপ করা যায়, সেটা যদি ফর্মের ভিতর দেওয়া যেতে পারে, খারাপ কপি করে দিলাম, আশা করি কোনো সমস্যা নেই। এখন আমি একটু আবার আজকের দিনের মতো লাস্ট চেষ্টা করতে যাচ্ছি। সবকিছু ঠিক আছে, যদি পোস্ট দিই তাহলে এখানে একটা সবুজ বাতি আসার কথা নাকি। পোস্ট অ্যাডেড সাকসেসফুলি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক।